আজকে তোমাদের এক তরকারি ভাতের গল্প শোনাবো। দাঁড়াও। রবিবার দিন কর্তামশাই সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে। তো সারা সপ্তাহ তো আমিই বাজার করি, কর্তামশাই সপ্তাহে একদিন বাজার করেন। তো বাজার করে এসে ওনার ভীষণ পরিমাণে কষ্ট হয়েছে। তো ওনার কষ্ট হয়েছে দেখে উনি আমাকে বললেন যে আজকে একদম বেশি কিছু রান্না করতে হবে না, এক তরকারি ভাত করবে। কি বলেছে? এক তরকারি ভাত করবে। আমি বললাম খুবই ভালো কথা, এক তরকারি ভাত রবিবার দিন সবাই খাবে, আমার কষ্টটা কম হবে। আর আমার কষ্ট দেখে যে উনি এই কথাটা বলেছে আমি খুব খুশি হয়ে গেছি। তো ঠিক আছে, এক তরকারি ভাত কি উনি ওনার মতন বাজার করে নিয়ে এসেছে। ডিম নিয়ে এসেছে, হাঁসের ডিম নিয়ে এসেছে, মুরগির মাংস নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ নিয়ে এসেছে। ব্লগ আমার মৌরিলাই বেঙ্গলি ব্লগে আছে, আপনারা দেখতে পারেন গিয়ে। তো সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে। তো আমাকে বললো যে এক তরকারি ভাত করো, মাছের ঝোল ভাত করো। তো শুধু মাছের ঝোল ভাত করবে, তার সঙ্গে একটু তেতো করো, গরমের সময় তেতো খাওয়াটাও ভালো, তেতো করো। উচ্ছে নিয়ে এসেছিলো, উচ্ছে ভাজা করতে বলেছে। তো এক তরকারি ভাত মাছের ঝোল বলেছিল, তার থেকে উচ্ছে ভাজাটাই চলে এলো। ঠিক আছে। ছেলে পাশ থেকে বলছে আজ কিন্তু সানডে, আমি কিন্তু মাংস খাবো, মাংস রান্না করবে। ঠিক আছে। তখন কর্তামশাই বললেন আচ্ছা ছেলের জন্য অল্প করে একটু মাংস করে দাও, ও মাছ খাবে না বলছে, মাংস করে দাও। হয়ে গেল। তাহলে এক তরকারি ভাত থেকে কি কি হলো? এক তরকারি ভাত থেকে হলো মাছের ঝোল, উচ্ছে ভাজা, মাংস। ঠিক আছে, এক তরকারি ভাত কিন্তু। ঠিক আছে। এবারে শাশুড়ি মা পাশ থেকে আমাকে বলছেন যে তুমি মাছের ঝোল করছো। আচ্ছা ঠিক আছে, মাছের ঝোল করছো মাছ, আমার মাছটা না ঝোলে দিও না, মাছটা ঝোলে দিলে আমার খেতে ভালো লাগে না, আমার মাছটা তুমি ঝাল করে দিও। ঠিক আছে, কিন্তু এক তরকারি ভাত। তো মাছের ঝোল থেকে আবার মাছের ঝালও অ্যাড হলো, মাংস অ্যাড হলো, উচ্ছে ভাজা অ্যাড হলো, মানে পরপর আর কি অ্যাড হতে থাকে আপনারা খালি দেখতে থাকুন। ঠিক আছে। তো মাছের ঝোল আইটেমের সঙ্গে যুক্ত হয়ে গেল। তৎক্ষণাৎই আমার শাশুড়িমা বললেন যে একটু টক করো, মানে আমের চাটনি করো। আম নিয়ে এসেছিলো, কাঁচা কাঁচা আম, আমের চাটনি করো। আমের চাটনিটা হলে না আমার আর কিছু লাগবে না, ওই মাছের ঝাল আমের চাটনি দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপরে উনি ওনার মতন আনাজ টানাজ ফুটতে বসলেন। হয়ে গেল এক তরকারি ভাত কিন্তু। তারপরে ফ্রিজে যখন আনাজপত্র ঘাঁটাঘুঁটি, আমার মানে কর্তামশাই আবার একটু ফ্রিজ ঘেঁটে ঘেঁটে দেখা অভ্যাস আছে। একটা কুমড়ো বার করলো, কচি কুমড়ো, অর্ধেক কুমড়ো। বলে বাবা সবজিগুলো খালি শুকনো করছে, একে আনাজ কিনতে পারা যাচ্ছে না, খালি নষ্ট। এই কুমড়োটা তরকারি করে নাও, কুমড়োর তরকারি। ফ্রিজে চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করে নাও। ঠিক আছে, তাই হবে, তাই করব। সেটাও অ্যাড হলো। তারপরে শাশুড়িমা সবজি কাটতে বসেছে, সবজি কাটতে বসে দেখছে যে কলমি শাক এনেছে। মা বললেন যে আমাকে আমার ছেলে সারা সপ্তাহ খাওয়া হয় না, আমার ছেলে সারা সপ্তাহ বাড়ি থাকে না, ওর শাক খাওয়া হয় না, রাত্রিবেলা শাক খেতে নেই, রাত্রিবেলা ওকে শাক খাওয়ানো হয়, রাত্রিবেলা শাক খাওয়ানো উচিত না, তুমি আজকের শাকটা করো, আমার ছেলে খাবে। সেটাও অ্যাড হলো, কিন্তু এক তরকারি ভাত আমাকে বলেছে। ঠিক আছে, তাহলে কি কি পরপর অ্যাড হলো এবার আপনারাই বলুন। কিন্তু প্রথমেই এসে আমাকে বলেছে তোমার খুব কষ্ট হবে, তুমি এক তরকারি ভাত করবে আজকের, আর কিচ্ছু করতে হবে না। কিন্তু পর সবাইয়ের মন রক্ষার্থে এতগুলো আইটেম যে অ্যাড হয়ে গেল, গুণাপ করে কেউ টেরও পেলো না, কেউ মানে বললেও না একবারও যে এক তরকারি ভাত বলেছিলাম, এতগুলো আইটেম আমরা যুক্ত করে দিলাম, সেই মানুষটা কি করে করবে? কিন্তু সবই করতে হলো। খেতে যখন বসলাম এত আইটেম দেখে বলে এত রান্না করেছি, গরমে কি খাওয়া যায়? এত রান্না করেছো? হ্যাঁ, এত রান্না কে করতে বলেছে? আমি বলি কিনা যা, একজন করে আমাকে এতগুলো রান্না করতে বলে এখন বলছে এতগুলো রান্না কেন করেছো? এবার আপনারাই কমেন্ট করে জানান আপনাদের বাড়িতে কি এটা হয়? আমার বাড়িতে তো হয়। উফ, কি জ্বালা।